তাহাজ্জুদ কায়েমের নির্দেশ দিয়েছেন রাহমাতাল লিল আলামিন নবীকে। গভীর মনোযোগ, আমার মায়ার নবী দয়ার নবীজির জন্য তাহাজ্জুদের নামাজটা ছিল এক্সট্রা। পৃথিবীর সমস্ত মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ শর্ত, কিন্তু দয়াল নবীর জন্য নামাজ ছিল 6 ওয়াক্ত শর্ত। কয় ওয়াক্ত? আজ পর্যন্ত মক্কা শরীফ যান, মদিনা শরীফ যান, যায়া দেখবেন দয়াল নবীর সম্মানে এখনো মক্কা শরীফ মদিনা শরীফে 6 বার আজান হয়। কয়বার? পৃথিবীর সব মসজিদের মধ্যে ওয়াক্ত মোতাবেক আজান হয় 5 বার। কয়বার? পৃথিবীর সব মসজিদে ওয়াক্ত মোতাবেক আজান হয় 5 বার। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। বলুন আমাদের এলাকায় তাহাজ্জুদের আজান কি হয়? কথা বলেন হয়? হওয়ার কথাও নয়, কারণ তাহাজ্জুদের নামাজ আমার আপনার জন্য পড়া ফরজ নয়, দয়াল নবীর জন্য পড়া শর্ত বিধায় দয়াল নবী আজও পর্যন্ত এই নামাজ কায়েম করছেন, কিয়ামত পর্যন্ত করতে থাকবেন। এই জন্য মক্কা শরীফ মদিনা শরীফে ওয়াক্ত মোতাবেক আজান হয় 6 বার। কথা কোন ঠিক না ঠিক? এখন অনেকে বলতে পারেন, চৌধুরী সাহেব রসুল তো রওজা শরীফের মধ্যে আরাম করছেন, তাইলে নবী নামাজ পড়ব কেমনে? আমার নবী রওজা শরীফে নামাজ পড়ে কি পড়ে না? আমার মুখের কথা নয়, দলিল। আল আম্বিয়াউ আহয়াউন। শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীগণ জিন্দা ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে ইউসাল্লু, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন। সুবহানাল্লাহ কোন? তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন। ইউসাল্লুন, এটা মুজারের সেগা। আল্লাহু আকবার কম। শুধু আমাদের নবী নয়, আল আম্বিয়াউ আহয়াউন, সমস্ত নবীগণ জিন্দা ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে ইউসাল্লুন, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন। শুধু তাই নয়, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা গো, শুধু আমার নবী আপনার নবী নয়, সমস্ত নবীদের কথা এখানে বলা হয়েছে। এই জন্য আমার ভাইয়েরা, দয়াল নবী এখনো নামাজ পড়ছেন বিদায় মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে জিন্দা নবীর সম্মানে এখন পর্যন্ত আজান হয় 6 বার। যদি কোনো হাজী সাহেব মক্কা শরীফ মদিনা শরীফ গিয়ে থাকেন, আপনারা লক্ষ্য করে দেখবেন ফজরের আজানের 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে দেখবেন আরেকটা আজান হয়। এটা হলো তাহাজ্জুদের আজান। এটা নবীর সম্মানে কিয়ামত পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফে এই আজানের ধ্বনি উচ্চারিত হবে। কিন্তু ভাইয়েরা আমার, পৃথিবীর সব মসজিদে আজান হবে 5 বার। এখন তাহাজ্জুদের নামাজ আমার দয়াল নবীর জন্য আল্লাহ তাআলা এক্সট্রা হিসেবে দান করেছেন, যা অন্য কোন নবীকে প্রদান করেন নাই। তাহাজ্জুদ কেন? 5 ওয়াক্ত নামাজ পড়াও পূর্বের যুগের নবীদের জন্য শর্ত ছিল না। শুধু তাহাজ্জুদ কেন, পূর্বের যুগের নবীদের জন্য 5 ওয়াক্তের নামাজ পড়াও শর্ত ছিল না। তারপরেও পূর্ববর্তী যুগের নবীগণ, তারা এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়া আমার আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আল্লাহু আকবার বলেন। আসুন আমরা আজকে জেনে নেব কোন নবী কোন ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। এ আমার চর্চার তোলার বাবাজিরা, ও মুরব্বী বাবাজিরা গো, ফজরের নামাজ পড়া আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। উনি আমার আপনার সকলের বাবা, যিনি গোটা মানব জাতির আদি পিতা, যিনার নাম হচ্ছে হযরতে বাবা আদম সফিউল্লাহ। তিনি ভোর হওয়ার শুকরিয়া স্বরূপ তিনি ফজরের নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। কারণ বাবা আদম যখন জান্নাতের মধ্যে ছিলেন, তিনি জান্নাতের মধ্যে কোনোদিন রাত্র দেখেন নাই, জান্নাতের মধ্যে কোনোদিন রাত্র দেখেন নাই। দুনিয়াতে আসার পরে রাত শেষ হইয়া যখন ভোর হলো ফজরের আজানের মাধ্যমে, তখন তিনি এই ফজরের নামাজ আদায় করে সকাল বেলা দেখা, শিশির বেদে সকাল দেখা তিনি শুকরিয়া তান আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। আসুন সামনে যাই। যোহরের নামাজ পড়ে আমার আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন। উনি গোটা মানবজাত, গোটা মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। জুড়ে কন্যা সুবহানাল্লাহ।
বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যোহরের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অ্যাপ্লিকেশন করেছিলেন, আর আসরের নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। ওনার নাম হচ্ছে হযরতে উযাইর আলাইহিস সালাম। নাম কি? হযরতে উযাইর আলাইহিস সালাম আসরের নামাজ পড়ে তিনি এই জন্য প্রার্থনা করেছিলেন, কারণ উনার ইন্তেকালের 100 বছর পরে, কয় বছর? উনার ইন্তেকালের 100 বছর পরে আল্লাহ তার বন্ধুকে আবার পুনরায় নতুন জীবন দান করেছেন। চিন্তা করে দেখেন, আমার আল্লাহ চাইলে বাঁচাতে পারে, আল্লাহ চাইলে মারতে পারে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য কবি কয়, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। খারাপ লাগতেছে, ও তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। বন্ধু উযাইর আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন 100 বছর পরে। আমার আল্লাহ আবার যখন পুনরায় নতুন জীবন দান করলেন, আমার আল্লাহ পারে কি পারে না? সূরা আল ইমরান খুলে দেখেন, আল্লাহ কয় ইখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত, আমি আল্লাহ চাইলে মরারে জিন্দা করতে পারি, জিন্দারে মরা বানাইতে পারি। ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। জোরে বলেন কার? উযাইর আলাইহিস সালামের ইন্তেকালের 100 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন নতুন জীবন দান করেছেন। এই জন্য নতুন জীবন ফিরে পাইয়া তিনি আসরের নামাজ আদায় কইরা আমার আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন। এবার আসুন সামনে যাই, মাগরিবের নামাজ আদায় কইরা আল্লাহর কাছে তওবা কবুল হওয়ার শুকরিয়া আদায় করে নামাজ পড়ে দোয়া করেছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাম। এটা কেন জানেননি? জানার আগ্রহ আছে নি? আপনারা বলুন তো, মাগরিবের ওয়াক্ত ফরজ নামাজ কয় রাকাত? কয় রাকাত? 3 রাকাত। যোহর ওয়াক্ত কয় রাকাত? আসর ওয়াক্ত কয় রাকাত? এশার ওয়াক্ত কয় রাকাত? এ বন্ধুরা আমার, যোহরের ওয়াক্ত 4 রাকাত নামাজ ফরজ, আসর ওয়াক্ত 4 রাকাত ফরজ, এশার ওয়াক্তে 4 রাকাত ফরজ। মাগরিবের টাইমে 4 রাকাত ফরজ হইলে কি কোনো অসুবিধা ছিল? তাইলে যোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, এশাতে 4 রাকাত, মাগরিবের টাইমে 3 রাকাত নামাজ আল্লাহ ফরজ করলেন কেন? ঠিক না বেঠিক? কোনদিন কি গবেষণা করছেন? গবেষণা করব কিভাবে? আমরা তো নামাজই পড়তে চাই না। রাগ করেছেন? আমরা তো নামাজই পড়তে চাই না, নামাজ নিয়ে গবেষণা করব কোন সময়? আমরা সারাক্ষণ ফেসবুক, ইউটিউব এগুলা নিয়ে ব্যস্ত। দেশে কোন জায়গায় কি হচ্ছে, কে কাকে মারছে, কে কাকে ধরছে, আমরা শুধু এইগুলা নিয়ে ব্যস্ত। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, আজকে এখানে যারা আমরা বসেছি, অনেক ভাইয়ের এশারের নামাজ কাজা হয়েছে। রাগ করেছেন আব্বা? আমরা অনেক ভাই আজকে মাগরিবের নামাজ কাজা করেছি। আমরা অনেক ভাই আজকে যোহরের আসরের নামাজ কাজা করেছি। আমরা অনেক ভাই আজকে যোহরের নামাজ কাজা করেছি। আর ফজরের কথা আর বলতে হয় না। কথা কোন ঠিক না বেঠি? রাগ করছেন? ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? ও ভাই, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। এক যুবক বন্ধুরা, মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে ডাক দেয়া কই, হাইয়া আলাস সালাহ। গলাটা একটু চিকন হয়, মুয়াজ্জিনের গলা মোটা হলে নামাজে তো যাবেই না, বরঞ্চ দেহ না ফারা বাজা সিলাইতেছে। নাউজুবিল্লাহ করুন।
এমন আজান নিয়ে মস্কারা করা হয় কি হয় না? কথা বলেন। ওই মুয়াজ্জিন সাহেব মোটা গলায় বলুক, চিকন গলায় বলুক, উনি কারো বাপ দাদার নাম ধরে বকা দেয় না, উনি কারো সম্পদ কেড়ে আনার কথা বলে না, উনি কারো ঘরে আগুন দিচ্ছে না। মুয়াজ্জিন সাহেব মোটা গলায় বলুক, চিকন সুরে বলুক, যেই কোনো সুরে বলুক, মুয়াজ্জিন সাহেব বলতেছে হাইয়া আলাস সালাহ, ও মুসলমান নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। ঠিক না বেঠে? কিন্তু আমরা এমন ধরনের মুসলমান, মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাস সালাহ, মুসল্লি কয় তাড়াতাড়ি মসজিদের দ্বার থেকে পালা। ঠিক কিনা বলুন? মুয়াজ্জিন সাহেব বলে আসো মসজিদের দিকে, হাইয়া আলাস সালাহ, মুসল্লি কয় তাড়াতাড়ি মসজিদের দ্বার থেকে পালা। আসলে কি ভদ্রলোক পলাইবার কথা বলে না মসজিদে যাওয়ার কথা বলে? কথা বলে না। আমার খুব মাইন্ডে লাগে, আজান হয়, মুসলমানের সন্তানগুলা চায়ের দোকানে বসে আড্ডা মারে। আজান হচ্ছে, মুসলমানের সন্তানগুলা রাস্তার মোড়ে বসে কাঠ খেলতেছে। আমি দেখেছি বিধর্মী ভাইয়েরা আমাদের ধর্মকে অনেক সম্মান দেয়। এই সম্প্রীতির দেশে, আমার বাংলাদেশে আমি দেখেছি অনেক বিধর্মীরা মুসলিম ধর্মকে অনেক সম্মান করে। এটার এক্সাম্পল শুনুন। আমি গত 2 সপ্তাহ আগে ব্রাহ্মণবাড়িয়া সদরে মেড্ডা বাস স্ট্যান্ডে আমি আমার গাড়ি কাজ করাতে গেলাম। আমার গাড়ির একটু মেরামত করতে গিয়েছি। ঠিক কিছুক্ষণ পরেই দেখা যায় মাগরিবের আজান হলো। কিসের আজান? তো আমার কিছু ইলেকট্রিক্যাল কাজ ছিল, যেটা লেদ মেশিনে করতে হয়। এখানে অনেক বাড়ি দিতে হয় একটা এক্সেলের মধ্যে। তো ভদ্রলোক যেই ব্যবসায়ী, উনি হিন্দু। যখন মুয়াজ্জিন সাহেব বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই মধুর সুরটা শোনার সঙ্গে সঙ্গে ওই লোক একটা বাড়ি দিয়েছিল, দ্বিতীয় বাড়িটা দেয় নাই। দ্বিতীয় বাড়িটা না দিয়ে খুব সুন্দর করে হাতগুলা এইভাবে দিয়ে সে মাথাটা নিচু করে বসে আছে। জিজ্ঞেস করলাম, দাদা কি? কয় না, আজান হইতেছে। অথচ ভদ্রলোক হিন্দু। আজানের শব্দ শুনে ভদ্রলোক বলতেছে, হুজুর 5টা মিনিট অপেক্ষা করে, আজান হচ্ছে। চিন্তা করে দেখলাম, আজকে মুসলমানের সন্তান হইয়া আজানের সময় অনেকে কাঠ খেলতেছে, চায়ের দোকানে বৈশা বিড়ি টানতেছে, চায়ের দোকানে বৈশা বাজে আড্ডা সময় নষ্ট করছে। অথচ ওই হিন্দু ভদ্রলোক সে আজান শোনার সঙ্গে সঙ্গে এই ভদ্রলোক তার কাজকে স্টপ করে দিয়েছে। তাহলে চিন্তা করে দেখেন আমরা কেমন মুসলমান। চিন্তা করে দেখেন আমরা কেমন মুসলমান। আফসোস আমার যুবক ভাইয়েরা, মুয়াজ্জিন সাহেব যদি আজানের ধ্বনি দিয়ে বলে হাইয়া আলাস সালাহ, আমরা মুসল্লিরা বলি তাড়াতাড়ি মসজিদের দ্বার থেকে পালা। আসলে ভদ্রলোক পালাইবার কথা বলেন, আমাদেরকে যাওয়ার কথা বলে, কিন্তু দেখা যায় মসজিদের কাতারগুলা শূন্য পড়ে থাকে, মুসলমান সন্তানগুলা রাস্তাঘাটে হাঁটা চলা করে। এ চট্টারতলার যুবক বন্ধুরা, আজকেও যে নবীর বাগানটাকে ফাঁকা রেখে রাস্তাঘাটে হাঁটতেছেন, ভুলে যাবেন না এই মাহফিলটা ঈদে মিলাদুন নবীর মাহফিল, আমার দয়াল নবীর আগমনের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এখন যেই রকম ভাবে রাস্তাঘাটে হাইটা সময় নষ্ট করতেছেন, হাসরের মাঠে আমার নবী যখন মাকামে মাহমুদে বৈশা যখন সুপারিশ করবে, ওই উম্মতগুলা তখনও দূরে দূরে থাকবে। আর দয়াল নবী খাঁটি উম্মতদেরকে, ইমানদার উম্মতদেরকে টাইনা টাইনা জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে। তাইলে বলুন, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত যদি পাইতে হয় নবীর মোহব্বত অন্তরে রাখার দরকার আছে না নাই? এই জন্য কবি বলেছেন, নবী বিনে আপন কেহ না, আই গো মুমিন ভাই, নবী বিনে দরদি কেহ নাই। আল্লাহকে করিতে
খুশি, নবীর প্রেমে হও দাসী। আল কোরআনে ঘোষণা দেই তা, আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। বলুন না, নবী বিনে আপন কেহ, আই গো মুমিন ভাই, নবী বিনে। মা বাবা আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র কন্যা গুণ, সবার চাইতে নবীজি আপন। ঠিক না বেঠে? দুই হাত তুলে বলুন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। ওরে মা বাবা আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র কন্যা গুণ, সবার চাইতে নবীজি আপন। নবীজিকে জাহানের চাইতে অধিক ভালো না বাসিলে, নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কই তাহারি মান্না, আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধু, ওই নবী বিনে আপন নাই গো, কিন্তু দুঃখ লাগে ওই জায়গায়। আজকে নবীর আগমনে কেউ খুশি হয়, কেউ বেজার হয়। নবীর আদর্শ মানে, ঈদে মিলাদুন নবী মানে না, সিরাতুন নবীর অনুষ্ঠান করে। আসলে পাগলে অর্থই জানে না, মিলাদ কাকে বলে, সিরাত কাকে বলে। মিলাদ শব্দের অর্থই হলো জন্ম। এটা কমন আলোচনা, শুনে আসছেন সব সময়। মিলাদ শব্দের অর্থ জন্ম। প্রত্যেকটা মানুষেরই মিলাদ আছে। জন্ম হইছেন আমাদের, প্রত্যেকটা মানুষের মিলাদ আছে। কিন্তু এখানে মিলাদ শব্দের সঙ্গে একটা পবিত্র নাম মোবারক জড়িত, মিলাদুন নবী, দয়াল নবীর শুভ জন্মদিন। কথা কোন ঠিক না বেঠে? এটা আমাদের জন্য খুশির নাকি বেজারের? খুশির নাকি বেজারের? এই জন্য এটার আগে আমরা ব্যবহার করি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর আগমনে খুশির জোয়ার। কথা কোন ঠিক না বেঠে? খুশিতে আনন্দিত দয়াল নবীর আগমনে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমরা ঈদে মিলাদুন নবী, নবীর শুভাগমনে খুশি হই। আর সিরাত শব্দের অর্থ হলো চরিত্র। কি? সিরাত শব্দের অর্থ চরিত্র। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বভুবনে শুভাগমন করে 63 জিন্দেগি কাল মোবারক অতিবাহিত করে যেই নুরানি আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন, এটাকে বলা হয় পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর প্রশংসা মুবারক। কথা বলেন ঠিক না বেঠে? প্রশংসনীয় দিকগুলা আলোচনা করার নাম হচ্ছে সিরাত। এখন যদি নবীর আগমন না হতো, আমরা কি নবীর সিরাত পাইতাম? আগে মিলাদ নাকি আগে সিরাত? মিলাদের মাধ্যমেই সিরাতের আলোচনা হচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? নবীজির আগমনের মাধ্যমেই সিরাতের আলোচনা হয়। এখন ভাইয়ার আমার, কিছু কিছু ভাই দেখা যায় ঈদে মিলাদুন নবী অনুষ্ঠান পালন করলে কিছু কিছু ভাইরা লাঠি হাতে নিয়ে আমাদেরকে বাধা প্রদান করে। কথা কোন ঠিক না বেঠিক? কই এটা বলে বেদাত। আসলে বেদাতের সংজ্ঞাই ভদ্রলোক জানে না। যদি ভদ্রলোক বেদাতের সংজ্ঞা জানতো, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদাত বলতো না। ভাইয়ের আমার, যদি মিলাদুন নবী বেদাত হয়, আমরা তো প্রাচীন যুগে মক্কা শরীফ যাইতাম পানিপথে, জাহাজ দিয়ে। এখন যাই কি দিয়ে? নবীর জামানায় তো উড়োজাহাজ ছিল না। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে উড়োজাহাজ দিয়ে মক্কা যাচ্ছেন, এটাও তো বেদাত। কথা কোন ঠিক না বেঠিক? নতুন আবিষ্কার, এটা তো নবীর জামানায় আবিষ্কৃত নয়। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে আমার আপনার গায়ে যে কাপড় পরে আসছি, এটা কি নবীর জামানায় ছিল?
তাইলে এই কাপড় যে গায়ে দিছেন এটাও তো বেদাত। কথা কোন ঠিক না বেঠি? সব কথার শেষ কথা হলো সকল বেদাত নাজায়েজ নয়। বেদাত হলো দুই প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। বেদাতে হাসানা মানে উত্তম বিধাত, অর্থাৎ যেটা রসুলের জামানায় ছিল না, পরবর্তী যুগে যেটা ইসলামকে সহযোগিতা করেছে, ইসলামের প্রচার প্রসার কার্যে যেটা ভালোর দিকে দাবিত করেছে, এটাকে বলা হয় বিদাতে হাসানা। কথা কোন ঠিক না বেঠি? আর বিদাতে সাইয়্যা হচ্ছে এমন বিদাত যেটা নবীর জামানায় ছিল না, নতুন আবিষ্কৃত করে আল্লাহর সঙ্গে শরীক করেছে, এটা কুফরে শামিল হয়ে যায়, এটা বিদাতে সাইয়্যা। কথা কোন ঠিক না বেঠি? তো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা যদিও তারা বিদাত বলে, এটা তো বিদাতে হাসানা। নবীজির আগমনে আশেকরা খুশি। কথা কোন ঠিক না বেঠি? এটা ভালো জিনিস। নবীর আগমনে খুশি না হলে কার আগমনে খুশি হবে? আল্লাহ নিয়ামত পাঠিয়েছেন, উত্তম নিয়ামত আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, আর সেই সর্বোত্তম নিয়ামত হলেন রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন। ওই নবীর আগমনে আমরা খুশি নাকি বেজার? এই জন্য আমি ওদম গুনাহগারে লিখেছিলাম, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, কুল কায়নাতের মাঝে মুদের নবী রহমত, কুল কায়নাতের মাঝে মুদের নবী রহমত। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনের মাঝে বলে দিলেন আল্লাহ পাকে রহমাতাল লিল আলামিন, নূর নবীজির ইজাজত, রহমাতাল লিল আলামিন, নূর নবীজির ইজাজত, কুল কায়নাতের মাঝে মুদের নবী রহমত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রবিউল আউয়ালের মাসে 12 তারিখ সোমবারেতে, রবিউল আউয়ালের মাসে 12 তারিখ সোমবারেতে তশরিফ এনে মায়ার নবী ধন্য করেন এ জগৎ, তশরিফ এনে মায়ার নবী ধন্য করেন এ জগৎ। কুল কায়নাতের মাঝে মুদের নবী রহমত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া জুড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল। ভাইরে জশ্নে জুলুস নবীজির শানে পালন করে মুমিনের দোলে। ঠিক না বেঠে? ভাইয়ের আমার, অনেক জিনিস চিন্তা করে দেখলাম, মুমিন মুসলমান ছাড়া জশ্নে জুলুসে কেউ অংশগ্রহণ করবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য পাপি জবানে লিখেছিলাম, জশ্নে জুলুস নবীজির শানে পালন করে মুমিনের দোলে, বলে সবাই একই সুরে নারায়ে রিসালাত, বলে সবাই একই সুরে নারায়ে রিসালাত। কুল কায়নাতের মাঝে মুদের নবী রহমত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, বলতেছিলাম কি, দয়াল নবীর আগমন যদি না হইতো
আমরা আজকে এই দুনিয়ার সম্মান পাইতাম না, নবীর আগমন না হলে আমরা নামাজ পাইতাম না, রোজা পাইতাম না, হজ পাইতাম না, যাকাত পাইতাম না, এই সুন্দর পরিবেশ পাইতাম না, আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই হইতো না গো, একমাত্র হয়েছে আমার নূরের নবীর কারণে। বাবাজিরা আমার, আসলে ওই নবীর ইজ্জত সম্পর্কে জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কেমন ইজ্জত দয়াল নবীকে দান করেছেন। আমি নামাজের আলোচনায় ছিলাম, বলেছিলাম মাগরিবের নামাজ কেন 3 রাকাত আল্লাহ ফরজ করলেন, মনে আসেনি? কই থেকে কই চলে গেছিলাম ভাইয়ার আমার, সারা পৃথিবী গাড়ি দৌড়াইয়া আবার মূল স্টেশনে চলে আসছি। মনে আছে আপনাদের কেন মাগরিবের নামাজ আল্লাহ 3 রাকাত ফরজ করলেন? আব্বারে, এই আয়াতে কারিমার তাফসীর পড়লে দেখা যায় দাউদ আলাইহিস সালাম মাগরিবের টাইমে তিনি 4 রাকাত নামাজের নিয়ত করেই দাঁড়াইয়াছিলেন। কয় রাকাত? মাগরিবের টাইমে দাউদ নবী 4 রাকাত নামাজের নিয়ত করেই তিনি দাঁড়িয়েছিলেন। কিন্তু ভাইয়ার আমার, এখানে আরেকটা কথা আছে। আপনারা বলুন তো, নামাজের মধ্যে দাঁড়াইলে দিদার হয় কার সাথে? আল্লাহর সাথে। আরো জোরে কোন কার সাথে? তাইলে বলুন তো বুকে হাত দিয়া, আজ এতদিন ধরে যে নামাজ পড়তাছেন, আদৌ পর্যন্ত কি দিদারটা আমার মওলার সঙ্গে করতে পারছেন? না। আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগবে, কিন্তু সত্যটাকে মেনে নিতে হবে। কারণ আমাদের নামাজ আর তাদের নামাজের মধ্যে ডে নাইট ডিফারেন্স। কারণ আমরা নামাজ পড়লে পকেটের মোবাইল সামলাই, আমরা নামাজে দাঁড়াইলে আমাদের সামনে মুসল্লি কয় রাকাত নামাজ পড়ে এই হিসাবও রাখি। আমরা নামাজে দাঁড়াইলে অনেক সময় দেখা যায় মশা মারি। কথা কোন ঠিক না বেঠি? আমরা নামাজ পড়িরা সুদের ব্যবসা করি, আমরা নামাজ পড়ে ঘুষের ব্যবসা করি। কথা বলেন, আমাদের নামাজ এটা শুধুই নামাজ, এটা লোক দেখানোই ইবাদত, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। 1000 লোকের মধ্যে আমার মনে হয় না যে 2-4 জন আছে কিনা আল্লাহ পাবার জন্য নামাজ পড়ে। সবাই স্বার্থের পিছে ঘুরে। লোকে মন্দ বলবে, পাড়া প্রতিবেশী মন্দ বলবে, ছেলের কাছে লজ্জা হবে, মেয়ের কাছে লজ্জা হবে, এলাকার মানুষের কাছে লজ্জা হবে। অনেক সময় দেখবেন দরবারও বইলে নামাজের আজান যখন হয়, কিছু কিছু সর্দার আছে দেখবেন ইচ্ছা নাই নামাজ পড়ার, এরপর বেহা হইয়া করেন না, রে আজকে ছোট যেত না, কটা হিসাব বুঝাইয়া দিয়ে আল্লাহ রে। আসেনি এমন নামাজি? বাবাজিরা আমার, আসলে সে খুলুসিয়তের সহিত নামাজ পড়ে না, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তে আসে নাই। ওই ভদ্রলোক এসেছে মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়তে। কথা কোন ঠিক কিনা? তাহলে শুনুন, জুব্বুল হুজন একটা জায়গার নাম, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গা। এটা তিরমিজি শরীফের হাদিস, সহিহ তিরমিজিতে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লোক দেখানো ইবাদতকারী ওই ব্যক্তি আলেম হোক বা সাধারণ মানুষ হোক, লোক দেখানো ইবাদতকারীকে আল্লাহ তাআলা জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গার মধ্যে স্থান করে দেয়। নাউজুবিল্লাহ কোন। আর ওই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। জুব্বুল হুজন ওই জায়গাটা, এটা একটা ড্রেন দিয়া দুজকি মানুষের পচা পুইসগুলা গিয়ে এক জায়গায় ডাম্পিং হয়। যেই রকম ভাবে দেখবেন পৌরসভার ড্রেন দিয়া যখন নর্দমা যায়, ওইগুলা গিয়ে একটা জায়গার মধ্যে ডাম্পিং হয়। কথা কোন ঠিক না ঠিক? তো দুজকি মানুষের শরীরের পচা পুইসগুলা একটা ড্রেন দিয়ে গিয়ে এক জায়গায় ডাম্পিং হয়, আর ওই জায়গাটাকে বলা হয় জুব্বুল হুজন। এটা জাহান্নামের সবচাইতে খারাপ জায়গা, নিকৃষ্ট জায়গা। এখানে রাখা হয় জাহান্নামী লোকদেরকে। লোক দেখানো ইবাদতকারী যারা মানুষকে দেখাইবার জন্য বন্দেগী করছে, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, নবীর সন্তুষ্টির জন্য নয়, মানুষকে দেখাইবার জন্য ইবাদত বন্দেগী করছে, এই জন্য তার স্থানটা হবে জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গা। এটার নাম হচ্ছে জুব্বুল হুজন। কারণ ইবাদত করতে হবে কাকে খুশি করার জন্য? আরো জোরে কোন।
এই জন্য অনেক দিন আগে বলেছিলাম, ও নামাজ পড়ো রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো, পঞ্চ আত্মা মুক্তা দিয়া জ্ঞানী মন সাজাইও রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো। ঠিক না বিঠি? আব্বারে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পইরা গেছে, আবার দেখা যায় লাঠি হাতে নিয়ে আল্লাহর ওলিদের মাজার ভাঙতাছে। কথা বলে, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেছে গো, আবার দেখা যায় আল্লাহর ওলিদের মাজারের মধ্যে গিয়া আগুন জ্বালাইয়া দিছে। এরা কেমন মুসলমান? এরা কেমন মুসলমান? নামাজ পড়ে বুকে দাড়ি, মাথায় টুপি, আল্লাহর ওলির মাজার শরীফে গিয়া হামলা করেন। আবার কয়টা বলে বন্ড পীরের মাজার। আচ্ছা, ওই লোক জানে কেমনে উনি বন্ড লোক? আল্লাহর ওলিরা যে বন্ড, যেই লোকে বলতেছে বন্ড পীরের মাজার, সে জানলো কেমনে? সে যদি বলতে পারে বন্ড পীরের মাজার, তাহলে তো সে বড় বন্ড, তুই জানলি কেমনে? কথা কোন ঠিক না বেঠিক? তুই জানলি কেমনে? কে ভালো কে মন্দ এটা যাচাই করবে কে? আল্লাহ। জোরে বলেন, যাচাই করবে কে? আপনারা বলুন, আল্লাহর ওলিদের দরবারে যারা গিয়েছে, যারা ওলিদের দরবারে প্রেম নিয়ে যায়, এরা কি কোনোদিন সুদের ব্যবসা করে? ঘুষের ব্যবসা করে? কারো কেল্লায় বাড়ি দেয়? তাইলে এই নীরব নিস্তব্ধ মানুষগুলা, শান্তিপ্রিয় মানুষগুলাকে অশান্ত করার জন্য এই সমাজের এক শ্রেণীর ভাইয়েরা উপচে পড়ে লেগে আছে। কারণটা কি রে ভাই? এগুলোর মানেটা কি? আল্লাহ হেদায়েত করুক, আমিন কোন। এই চিত্রগুলো এখন জাহিরি চোখ দিয়ে আমরা দেখতেছি। আমার মনে পড়ে যায় ওই কারবালার কথা গো। আমার নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন যখন মহান আশুরার দিনে কারবালার ময়দানে ঘোড়া থেকে যখন পড়ে গেলেন, ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে ৭২টা তীরের আঘাত, ৩৪টা বল্লমের আঘাত, ৪১টা তরবারির আঘাত, এই সারাটা রক্তমাখা শরীর নিয়ে ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে মহান আশুরার দিনে আসরের ওয়াক্তে যখন আজানের ধ্বনি হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইমাম হুসাইন ইয়াজিদ বাহিনীকে ডেকে বলেছিলেন, এ জালেমের দলেরা, আমাকে আসরের নামাজ পড়ার সুযোগটা তোরা দে, আমাকে আসরের নামাজ পড়ার সুযোগটা দে। দয়াল নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনয় বিনয় করে বলার পরেও ওই জালেমের দলেরা কয়, হুসাইন তোমার কেল্লা আলাদা করে আমরা গিয়া আসরের নামাজ পড়ব। নাউজুবিল্লাহ। দেখেন, এরাও নামাজি, এরাও নামাজি, হুসাইনও নামাজি। নামাজি নামাজি বেশ কম আছে না আব্বা? নামাজ পড়া শুধু কপালে দাগ ফালাইলে হবে না, যদি ইমানের খুঁটিটা মজবুত না হয়। ঠিক কিনা কোন? সুগন্ধের বাবাজিরা, চট্টলার বাবাজিরা, গভীর মনোযোগ। ইমাম হুসাইনকে ওই জালেমের দলের আসরের নামাজ পড়ার সুযোগ দেয় নাই। এদের হাতে ইসলাম কেমনে নিরাপদ হবে? এদের কাছে ওলি আল্লাহর মাজার কেমনে নিরাপদ হবে? আমার আব্বা জানে বলতো যে কিছু কিছু সেমাই ইমানদার আছে, এরা বেশি বেশি ঘুমটা দেয়। বেশি বেশি ঘুমটা দিতে গিয়া এরা পিছনের কাপড় সামনে না খালি ঘুরে, পিছনের কাপড় উল্টাইয়া খালি সামনে ঘুরে। এরা মানে মানুষের কাছে এরা লজ্জা বোধ করতেছে, পিছনের কাপড়ে না খালি সামনে ঘুরে। পিছ যে উদাম হইতেছে এই খবর নাই। কথা কোন ঠিক না বেঠি? এখন কিছু কিছু ভাইয়ের আমি দেখছি, এরা বলে মন্দির পাহারা দিব। সামনে দুর্গা পূজার সময় টুপিওয়ালা কিছু হুজুর আছে, এরা বলছে যে আমরা মন্দির পাহারা দেব। তো মন্দির পাহারা দিয়া আল্লাহর ওলিদের মাজারে গিয়ে আগুন দেয়। চিন্তা করছেন নি যে মার কাছে মাসির দরদ আর কি? আমাদের গ্রামের ভাষায় যেটা বলে, মার চেয়ে মাসির দরদটা একটু বেশি হয়ে গেছে। যাদের উসিলায়, যাদের কারণে এই দেশে ইসলাম আসলো, যদি বাবা শাহজালাল মুজাররদে আমল রহমাতুল্লাহ আলাইহি, বাবা শাহপরান রহমাতুল্লাহ আলাইহি,
এই বাংলার জমিনে যদি 360 আউলিয়ার বিশাল বাহিনী নিয়ে না আসতেন গো, আজকে কি আমরা শিলাই যুক্ত কাপড় পাইতাম? এখনো রাজা গৌর গোবিন্দের অত্যাচারে আমরা দুটি কাপড় পরতে হইতো। কথা কোন ঠিক না বেঠে? যেই মন্দির পাহারা দেওয়ার জন্য আমার ভাইয়েরা নিরাপত্তা দিতে চায়, ওই মন্দিরওয়ালারা একদিন এই দেশের মধ্যে বাংলাদেশের সর্বপ্রথম শহীদকে জানেননি? সিলেটের সর্বপ্রথম মুসলমান সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা শিশু সন্তান হযরতে সৈয়দ গুলজারে আলম। আপনারা সিলেটের পাকভূমিতে গেলে বুরহানুদ্দিনের মাজার শরীফে অবশ্যই গেছেন। বাজান রে, সুরমা নদীর পারে দেখবেন বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে উনার হিতাম দিয়া দেখবেন আর একটা ছোট্ট শিশুর মাজার আছে। ওই বাচ্চাটার আকিকা করার জন্য গরুকে জবাই করে কুরবানি করেছিলেন। একটা হাড্ডি কাকে নিয়ে যখন গৌর গোবিন্দের বাড়ির সামনে ফালাইছিল, ওই হাড্ডিটাকে অনুমান করে বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা সন্তান গুলজারে আলমকে পিতার সামনে জবাই করে হত্যা করেছিল সেই অত্যাচারী রাজা, হিন্দু রাজা গৌর গোবিন্দ। কথা কোন ঠিক না ঠিক? আর ওই গৌর গোবিন্দের অত্যাচার থেকে এই দেশের শান্তিপ্রিয় মুসলমানদেরকে উদ্ধার করেছিলেন ইসলামের মশাল উড়িয়ে আল্লাহর ওলি সুলতানুল বাংলা হযরতে বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর ওলি হযরতে বাবা শাহ ফরান রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার বিশাল বাহিনী, তারা যখন এক একজন এক এক দিকে ছড়ে গেছেন, তরিকতের মশাল উড়াইয়া এই দেশ থেকে হিন্দু রাজাদেরকে প্রতারিত করে দিয়ে এই দেশ হয়ে গেছে এখন মুসলিমদের দখলে। আমরা বড় নির্লজ্জ মুসলমান, আমরা বড় বেঈমান মুসলমান, যাদের উসিলায় এই দেশে ইসলাম কায়েম হলো, যাদের উসিলায় আজকে দুটি কাপড় থেকে সেলাই যুক্ত কাপড় পরতে পারলাম। আজকে দেখা যায় ওই মুনাফিক মুসলমানগুলা আল্লাহর ওলিদের শত্রু হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ভাইয়ের আমার, আল্লাহ তো কোরআনে পাকে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছে যে সাবধান, নিশ্চয়ই আমার বন্ধু যারা হবে, দুনিয়া তো তাদের ভয় নাই, আখিরাতে তাদের চিন্তা নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এরা কখনো চিন্তিত হবে না। তাদের হেফাজত করবেন কে? আল্লাহ। আপনি মাজার ভাঙতে পারবেন, কিন্তু রক্ষা করবে কে? আল্লাহ। জোরে বলেন, রক্ষা করবে কে? কিন্তু ভাইয়ার আমার, একটা কথা মনে রাখবেন, আগুন নিয়ে কখনো খেলা করতে নাই। আগুন নিয়ে যদি খেলা করেন তাহলে ওই আগুন কিন্তু জ্বালিয়ে দিবে। যেরকম বিদ্যুতের সঙ্গে বাহাদুরি করা যায় না। যিনি বিদ্যুৎ আবিষ্কার করেছেন, আমি যতটুকু পরে পেলাম, বিদ্যুৎ আবিষ্কারক তিনি নিজেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য সতর্কতা, সাবধান। আমার আল্লাহ সতর্কবাণী দিয়েছেন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে কারিমায়। মৌলবী সাহেবরা কি এই আয়াতগুলা চোখে দেখে না? এগুলা কি চোখে পড়ে না? তাহলে আল্লাহ যাদেরকে নিরাপত্তা দিয়েছেন, আল্লাহ যাদের ব্যাপারে সাবধান করেছেন, যারা আল্লাহর আদেশকে অমান্য করে, এরাই তো কুফরি করলো। তাহলে এরা মুসলমান হয় কিভাবে? কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, দুঃখ লাগে, কষ্ট লাগে। ফেসবুকটা ওপেন করলে দেখা যায় অমুক অলির মাজারে আগুন, অমুক অলির মাজারে আগুন, অমুক মাদ্রাসায় আগুন, অমুক মাদ্রাসার প্রিন্সিপালকে পদত্যাগ, অমুক কলেজের প্রিন্সিপাল পদত্যাগ। এটা কি শুরু হইল বাবা? আল্লাহ হেদায়েত দান করুক, আমিন কইতেন না? এগুলা ঠিক না। সতর্ক হন, সাবধান হন, কারণ আল্লাহ সবকিছু ছাড় দেয়, অন্যায়কে আমার আল্লাহ কখনো ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? বাবাজির আমার, বন্ধুরা আমার, ওইদিকে কথা বললে রাত গনিয়ে যাবে। গভীর রাত, লম্বা কথা বলবো না। আমি বলেছিলাম যে আলোচনার কথা ভাইয়ার আমার, নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ নিয়ে গবেষণার দরকার আছে না নাই? বন্ধুরে, নামাজ কোন ঠাট্টা মস্করার ইবাদত না। নামাজ এমন একটা ইবাদত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি। আল্লাহ বলতেছেন, নামাজ এমন একটা ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করা হয়।
এই জন্য নামাজ কোনো অশ্লীল ইবাদত নয়, নামাজ কোনো খারাপ ইবাদত নয়। নামাজের মাধ্যমে অশ্লীল কাজ থেকে বান্দাকে বিরত রাখা হয়। আর নামাজের মধ্যে দাঁড়াইলে দিদার হয় কার সাথে? দাউদ আলাইহিস সালাম মাগরিবের টাইমে কয় রাকাতের নিয়তে দাঁড়াইছেন? তিনি 4 রাকাত নামাজের নিয়ত করে যখন দাঁড়াইলেন, নামাজের মধ্যে দাঁড়াইয়া তিনি তাওবার আয়াত দিয়া যখন 1 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন, 3 রাকাত নামাজ পড়া দাউদ নবী যখন চোখের পানি যখন টপ টপ করে চাইরা আমার আল্লাহর সিজদা দিয়া যখন কান্না করতেছে, 4 রাকাতের আগেই 3 রাকাত নামাজ পড়া উঠার সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় কুদরতের জবানে, দাউদ তোমার তওবা কবুল করে নিলাম। আল্লাহু আকবার। এ দাউদ তোমার তওবা কবুল হয়ে গেছে, এবার তুমি সালাম ফিরাইয়া নাও। যখন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আদেশ প্রদান করলেন, যদিও তিনি 4 রাকাতের নিয়ত করেছেন, 3 রাকাতের ভিতরে আল্লাহ তওবা কবুল করিয়া নির্দেশ প্রদান করলেন, দাউদ তুমি সালাম ফিরাইয়া নাও। আর কি নামাজ বাড়ানো যাবে? যেখানে হুকুম চলে আসছে আর নামাজ বাড়ানো যাবে না, কারণ আমার আল্লাহর আদেশটাই সবচাইতে বড়। এই জন্য দাউদ নবী 3 রাকাত নামাজ পড়ে সালামটা ফিরাইয়া নিলেন। যা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত দাউদ নবীর সম্মানে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর জন্য এই মাগরিবের ওয়াক্তে 3 রাকাত নামাজকে আল্লাহ ফরজ হিসেবে কবুল করে নিয়েছেন। কেউ কি 1 রাকাত বাড়াইতে পারবে? কমাইতে পারবে? কারণ এইগুলা কবুল করছেন কে? আল্লাহ। জোরে কোন কে? এবার আসুন সামনে যাই। এশারের নামাজ পড়া গোটা জাহানের পক্ষ হতে রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহ পৃথিবীতে রহমত স্বরূপ পাঠাইবার কারণে গোটা জাহানের পক্ষ হতে এশারের নামাজ পড়া রাহমাতাল লিল আলামিন নবী মহান আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমার মায়ার নবীর শুভাগমন হয়েছে রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সুবহে সাদিক রোজ সোমবার। কারণ রসুল যে পৃথিবীতে আসবেন, এটা আল্লাহ তাআলা পাঠাইবেন, আমার দয়াল নবী জানতেন কিনা? নবী যে আসবেন আল্লাহ তো অবশ্যই নবীর সঙ্গে পরামর্শ করছেন, যেই কারণে রসুল এশারের নামাজ আদায় করে গোটা জাহানের পক্ষ হতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই রাত শেষে তাহাজ্জুদের পরে যখন তাহাজ্জুদ শেষ, আল্লাহর হাবিব তাহাজ্জুদ কায়েম করলেন। এরপরে ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে এই এমন একটা মুহূর্তে পাঠাইলেন, সময়টা হলো সুবহে সাদেক। সময়টা কি? রাতেও পাঠান নাই, দিনেও পাঠান নাই। এখন প্রশ্ন হলো, দিনে পাঠাইলে কি আল্লাহর কোনো অসুবিধা হইতো? রাতে পাঠাইলে কোনো অসুবিধা হইতো? কিন্তু ভাইয়ার আমার নবী শুধু দিনের নয়, শুধু রাতের নয়, রসুল হচ্ছেন কুল কায়নাতের রহমত। কারণ আমার নবীর আগমন নিয়ে দিন রাতের মধ্যে তর্ক হয়েছিল। দিন দাবি করতেছে আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবীকে আমি দিনের মধ্যে পাঠাও, রাত্র দাবি করতেছে আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবীকে আমি রাতের মধ্যে পাঠাও। এখন দিন চাইতেছে নবী পাওয়ার জন্য দিনের মধ্যে, রাতে চাইতেছে রাতে নবীরে পাওয়ার জন্য। এখন আমার আল্লাহ দিনকে খুশি করবেন না রাতকে খুশি করবেন? দিনের মধ্যে নবী পাঠাইলে রাত বেজার হইয়া যায়, রাতের মধ্যে নবী পাঠাইলে দিন বেজার হইয়া যায়। ঠিক না বেঠিক? বন্ধু ও চর্চার তলার বাবাজিরা রে, দিন দাবি করে দিনে পাওয়ার জন্য, রাত দাবি করে রাতে নবী পাওয়ার জন্য। আমার আল্লাহ দিনকে খুশি করবে না রাতকে খুশি করবে গো। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, এমন একটা মুহূর্তে আমার হাবিবকে আমি পাঠাইতে চাই যাতে করে রাতও বেজার না হয়, দিনও বেজার না হয়। এই জন্য আমার আল্লাহ দিনকেও বেজার করতে চায় না, রাতকেও বেজার করতে চায় না। বিদায় সুবহে সাদিক সময়টাকে আল্লাহ পছন্দ করলেন। সুবহে সাদিক ওই সময়টাকে বলা হয় রাতের শেষ দিনের শুরু। রাতের শেষ দিনের শুরু, রাত শেষ হবে দিন শুরু হবে। এই মধ্যবর্তী সময়ে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন নবীর শুভাগমন এই পৃথিবীতে জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় সিজদাবনত হয়ে দয়াল নবী পৃথিবীর জমিনে তশরিফ এনেছেন।
এখানে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। আমার নবী এসেছেন কাপড় পরিধান অবস্থায়, আর আমি আপনি দুনিয়াতে আসি উলঙ্গ অবস্থায়। কথা কোন ঠিক না ঠিক? তারপরে আরো পার্থক্য হলো, আমরা দুনিয়াতে আসার পরে, জন্মগ্রহণ করার পরে বয়স যখন 6 কিংবা 7 বছর হয়, তখন আমার আপনার সুন্নতে খতনা হয়, মুসলমানের অনুষ্ঠান হয়। কথা কোন ঠিক কিনা? আর আমার দয়াল নবী নিজে বলতেছেন, এই হাদিস শরীফটা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হাদিস শরীফটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, আমি নোট করে নিয়ে আসছিলাম যে আন আনাস রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মিন করামাতি আলা রব্বি ইন্নী ওয়ালাদতু মাখতুনান ওয়ালাম ইয়ারাউ আহাদুন সাউতি, রাওয়াহু তাবরানী। তাবরানী শরীফের হাদিস। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি আমার মওলা পাকের নিকট এতই সম্মানিত, আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলকে খতনাকৃত অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমার লজ্জাস্থানকে পৃথিবীবাসীর জন্য দেখা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমি আপনি দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে 7 বছর 8 বছর হলে মুসলমানের অনুষ্ঠান হয়। আমার আপনার সুন্নতে খতনা যখন হয়, বয়সটা যদিও ছোট হয়, নাবালকই থাকলাম, খতনা করার সময় আজম সাহেব বা ডাক্তার সাহেব যখন সুন্নতের কাজ করে, মুসলমানি করে, আমার আপনার লজ্জাস্থান দেখে কি দেখে না? টান দিয়া যখন ধরে তখন চিল্লাচিল্লি শুরু করি। কথা কোন ঠিক না বেটি? আশেপাশে যারা অবস্থান করে, আত্মীয় স্বজন দাঁড়ায়, কান্দিস না, একটা ফিরবা না কামড় দিব। ঠিক নিও, কান্দিস না, একটা ফিরবা না কামড় দিব। এরপরে টান দিয়া যখন ধরে, এটা তো চিল্লাচিল্লি করে। এরপরে ভাইয়ারা আমার দেখবেন, অনেকে সুপারি দেয় মুখের মাঝে, কামড় দে ধর, একটা শক্ত করে ধর, কামড় দা, সামান্য একটু কষ্ট হইব, ফিরবার কামড় না বেটা। এরপরে আমি মানলাম ফিরবার কামড় হোক, যেটাই হোক, সুন্নতে খতনার সময় লজ্জাস্থানটা ডাক্তার সাহেবের সুখে পড়েনি। গ্রামে আইসা যে খলিফা সাহেব সুন্নত করে পড়েনিও, আশেপাশে যারা থাকে তাদের লজ্জাস্থান চুকে পড়ে না? অবশ্যই। অনেক সময় দেখবেন পানি ফুটকা যখন হয়ে যায়, দিহি রে একটু আলগি দেশান, দিহি তোর এটা কি অবস্থা, আরো 2-4 জনে দেখে। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, কারণ আমরা জন্মের পরে 6 বছর 7 বছরে গিয়ে আমাদের সুন্নতের খতনার অনুষ্ঠান হয়, কিন্তু রাসূল বলেন আমি আমার মওলা পাকের নিকট এতই সম্মানিত, আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলকে এই পৃথিবীতে খতনাকৃত অবস্থায় পাঠিয়েছেন এবং আমার লজ্জাস্থানকে দেখা পৃথিবীবাসীর জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। এই হাদিস শরীফের হাসিয়ার মধ্যে ব্যাখ্যা করতে গিয়া, এই হাদিস শরীফের হাসিয়াতে ব্যাখ্যা করতে গিয়া বলা হয়েছে, আমার নবীর 11 জন বিবি ছিলেন। কয়জন? যারা মুমিনদের মা, উম্মুল মুমিনিন 11 জন বিবি ছিলেন। এই 11 জন বিবির মধ্যে উম্মাহাতুল মুমিনিন, এই 11 জন বিবির মধ্যে কেউ কোনোদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থান মোবারক দেখার সুযোগ হয়। কোন কোন মুফাসসির বলেছেন রাসূল নিজেও কোনোদিন আপন লজ্জাস্থান মুবারকের দিকে তাকান নাই, কারণ তাকানোর প্রয়োজন নাই। কারণ আমার নবীর পেশাব মুবারক, আমার নবীর পায়খানা মুবারক। কথা কোন ঠিক না বেঠিক? নবীজির আপাদ মস্তক মুবারক নূরুন আলা নূর মুবারক। কথা কোন ঠিক কিনা? ভাইয়ারা আমার, ওই নূরের নবীর আগমনে যারা বেজার হয়, ওই নবীর আগমন পাইয়া যারা বেজার হয়, নিঃসন্দেহে বোঝা গেল এরা এজিদের শাস্তল ভাই। কথা কোন ঠিক না বেঠিক? আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওই সমস্ত ভাইদেরকে হেদায়েত নসিব করে যারা নবীর আগমনে বেজার, যারা নবীর আগমনকে জশ্নে জুলুস সহকারে মানতে চায় না। আল্লাহ যেন আমার ভাইদেরকে হেদায়েত নসিব করে। আমিন কোন।